ইন্দ্রাণী কুসুমকে দেখতে এলো এবং তাকে জড়িয়ে ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না কুসুম, তোমার বিয়ে ভাঙবে না, তোমার বিয়ে হবে। তোমার বিয়ে আর ঈশানের বিয়ে একসাথেই আমি দেব এবং তোমার বিয়ে হবে আয়ুষ্মানের সাথে। কথা বিস্তারিত জানতে গেলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে ইন্দ্রাণী ঘরে ঢুকে পড়ে কুসুমের এবং কুসুম জড়িয়ে ধরে বলে যে, দেবীমা এ আমার কি হয়ে গেল। তখন কুসুমকে বলে, চোখের পানি মোছো, একদম কাঁদবে না, তোমার সাথে যা হয়েছে একদম খুব অন্যায় হয়েছে। অজয়কে আমি ছাড়বো না, অজয়কে এর মূল্য চোকাতে হবে, অজয়কে আমি দেখে নেব এবং পুলিশে দেব। তুমি কোনো চিন্তা করো না, আর তুমি একদমই কাঁদবে না, কারণ আমি তোমারও বিয়ে দেব, তোমার বিয়ে হবে আয়ুষ্মানের সাথে। এই শুনে অবাক হয়ে যায় পিসি এবং কুসুমের বাবা। সবাই খুব অবাক হওয়ার পরে এদিকে দেখা যায় যে দেবলীনা এবং সাথে কাকিমাও রেগে যায়। তারা দুজনে বলাবলি করে যে কি করতে কি হয়ে গেল, অজয়কে যেভাবেই হোক এইসব জানাতে হবে। অজয় গাধাটা কি করলো, অজয়কে যেভাবেই হোক ফোনে রিচ করে অজয়েরকে সব বলে দিতে হবে, সে যেন যেভাবেই হোক পালিয়ে যায়, কারণ আমাদের কোনো কথা যদি ফাঁস হয়ে যায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আমাকে আর গাঙ্গুলি বাড়ির বউ হওয়া সম্ভব হবে না আমার জন্য। তাই কাকিমণি বলে, তুমি যেভাবেই হোক অজয়কে ফোন করে বলো সে যেন কোনোভাবেই ধরা না পড়ে, তাহলে দুজনেরই কেল্লাফতে হয়ে যাবে। এদিকে দেখা যায় যে কুসুম খুব ভাবাচেকা খেয়ে যায় এবং খুব মনমারা হয়ে থাকে। আয়ুষ্মান ও কুসুমের প্রতি একটু নরম হতে থাকে আর ভাবে যে কুসুম মেয়েটা আসলেই ভালো, ঠিক সবার কথা ভাবে এবং আমাদের পরিবারকেও অনেক ভালোবাসে। আমার মাকে দেবী মা বলে ডাকে, আমার মায়ের জন্য ও সব কিছু করতে পারে, ওকেই আমার বিয়ে করা উচিত এবং ওকে কি আমি ভালোবাসতে পারবো, ওকে আমাদের বাড়ির বউ হতে পারবে এবং মা কি এটা মেনে নেবে, এই সব নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। এবং ইন্দ্রাণী নিজেই ভাবে যে তোমার বিয়ে আমি দেবই, সেটা আয়ুষ্মানের সাথেই সম্ভব এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। তোমরা অনেক সুখী হবে এবং তোমাকে যেভাবেই হোক গাঙ্গুলি বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে হবে। বন্ধুরা, পরবর্তী আপডেট ও ধামাকা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।